একসময় সন্ধ্যা নামলেই গ্রামের আকাশ আর মাটির মাঝে শুরু হতো এক অদ্ভুত জাদু। হালকা বাতাস বইছে, দূরে বাঁশবনের শব্দ, পুকুরের ধারে ব্যাঙের ডাক, আর ঠিক সেই সময় অন্ধকার নামার সাথে সাথে হাজার হাজার ছোট ছোট আলো জ্বলে উঠত চারদিকে। ওগুলো কোনো বাতি ছিল না, কোনো বিদ্যুতের আলোও নয়, ওগুলো ছিল জোনাকি পোকা। যারা গ্রামের সেই পুরনো দিনগুলো দেখেছে তারা জানে এই দৃশ্যটা কতটা অপূর্ব ছিল। গভীর অন্ধকার বাগানের ভেতর হঠাৎ দেখা যেত শত শত জোনাকি পোকা একসাথে জ্বলছে। দূর থেকে মনে হতো যেন মাটির খুব কাছে ছোট ছোট তারারা নেমে এসেছে। পুকুরের ওপর ভেসে বেড়াতো অসংখ্য জোনাকি পোকা। জল আর বাতাসের মাঝখানে তারা ছোট ছোট সবুজ আলো জ্বালিয়ে উড়ে বেড়াতো। বাচ্চারা দৌড়ে দৌড়ে সেগুলো ধরার চেষ্টা করত, কেউ হাতের মুঠোয় ধরে আবার ছেড়ে দিত। অনেক সময় দেখা যেত কোনো অন্ধকার আমবাগান বা কাঁঠাল গাছের নিচে পুরোটা যেন আলোয় ভরে গেছে। একটা দুটো নয়, হাজার হাজার জোনাকি একসাথে জ্বলছে আর নিভছে। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, দেখো, আজ রাতে জোনাকিরা আকাশের তারাদের সাথে খেলতে নেমেছে। কিন্তু আজ যদি সেই একই গ্রামে গিয়ে দাঁড়াও, সন্ধ্যা নামবে, বাতাস বইবে, ব্যাঙ ডাকবে, কিন্তু সেই জাদুকরী আলো আর দেখা যাবে না। আজকের শিশুরা অনেকেই জানেই না জোনাকি পোকার সেই আশ্চর্য দৃশ্যটা কেমন ছিল। প্রশ্নটা তখন মাথায় আসে, জোনাকি পোকাগুলো গেল কোথায়? আসলে জোনাকি পোকা হঠাৎ করে হারিয়ে যায়নি, ধীরে ধীরে আমরা নিজেরাই তাদের পৃথিবীটা বদলে দিয়েছি। আগে গ্রাম ছিল অনেক অন্ধকার, রাতে খুব কম আলো থাকত। এই অন্ধকারটাই ছিল জোনাকি পোকার জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ। জোনাকি পোকার শরীরের ভেতরে একটা বিশেষ রাসায়নিক প্রক্রিয়া হয়, যাকে বলে বায়োলুমিনেসেন্স। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা আলো তৈরি করে। এই আলো আসলে শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা তাদের ভাষা। পুরুষ জোনাকি আকাশে উড়ে উড়ে আলো জ্বালায়, আর মাটির কাছে থাকা স্ত্রী জোনাকি সেই আলো দেখে সাড়া দেয়। এইভাবেই তারা একে অপরকে খুঁজে পায়। কিন্তু যখন চারদিকে বিদ্যুতের আলো বেড়ে গেল, রাস্তার লাইট, বাড়ির লাইট, দোকানের আলো, তখন সেই ছোট্ট আলো আর স্পষ্ট করে দেখা যায় না। পুরুষ জোনাকি বুঝতেই পারে না কোথায় তার সঙ্গী, আর এই বিভ্রান্তির কারণেই তাদের প্রজনন ধীরে ধীরে কমে যায়। কিন্তু শুধু আলোই নয়, আরেকটা বড় কারণ আছে। আগে গ্রামের চারদিকে ছিল ঘাস, ঝোপঝাড়, ভেজা মাটি আর ছোট ছোট জলাশয়। জোনাকি পোকার বাচ্চারা মাটির নিচে বা ভেজা পাতার মধ্যে বড় হয়। কিন্তু আজ সেই জায়গাগুলো অনেকটাই হারিয়ে গেছে। ঝোপঝাড় কেটে ফেলা হয়েছে, পুকুর ভরাট হয়েছে, মাঠে ছেটানো হচ্ছে বিভিন্ন কীটনাশক। এই বিষাক্ত রাসায়নিক শুধু ক্ষতিকর পোকাকেই মারে না, মেরে ফেলে জোনাকি পোকাকেও। আর তাই ধীরে ধীরে সেই হাজার হাজার জোনাকির দল কমতে কমতে আজ প্রায় অদৃশ্য হয়ে গেছে। আজকের রাতে যদি তুমি কোনো গ্রামের পুরনো পুকুরের ধারে দাঁড়াও, হয়তো খুব ভাগ্য ভালো হলে একটা বা দুটো জোনাকি দেখতে পাবে। কিন্তু সেই হাজার হাজার আলোয় ভরা রাত, সেটা এখন শুধু স্মৃতি। তবু আশার কথা হলো, পৃথিবীর অনেক জায়গায় মানুষ এখন আবার জোনাকি বাঁচানোর চেষ্টা করছে। যেখানে রাতের আলো কমানো হচ্ছে, কীটনাশক ব্যবহার কমানো হচ্ছে, আর প্রাকৃতিক ঝোপঝাড় রেখে দেওয়া হচ্ছে। কারণ মানুষ বুঝতে শুরু করেছে, জোনাকি শুধু একটা পোকা নয়, ওরা প্রকৃতির ছোট্ট এক জাদুকর, যে জাদু একসময় পুরো গ্রামকে আলোয় ভরিয়ে দিত। হয়তো আবার কোনো শান্ত অন্ধকার রাতে কোনো পুকুরের ধারে দাঁড়িয়ে তুমি দেখবে একটা ছোট্ট আলো জ্বলে উঠল, তারপর আরেকটা, তারপর আরও অনেক। আর তখন মনে হবে হারিয়ে যাওয়া সেই জোনাকিরা হয়তো আবার ফিরে আসছে।